হাসপাতালে এই বছর জানুয়ারি থেকে মার্চের গতকাল পর্যন্ত 650-র বেশি হামের পেশেন্ট যারা বিভিন্ন রকম জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত 23 জন রোগীর মৃত্যু হয়েছে এবং প্রত্যেকটা পেশেন্টই খুব খারাপ অবস্থায় ছিল। এর আগেও কয়েকটা হাসপাতালে চিকিৎসা নিয়েছে, তারপর আমাদের এখানে এসছে। যাদের সবারই নিউমোনিয়া ছিল, মারাত্মক ডায়রিয়া ছিল, কনজাংটিভাইটিস ছিল এবং প্রি এক্সিস্টিং আগে থেকে কোনো না কোনো একটা হয়তো রোগ ছিল। এবং আমরা যে রোগীগুলো পাচ্ছি তার মধ্যে 60 থেকে 70% রোগী হচ্ছে 9-10 মাসের আগে, যারা এখনও পর্যন্ত তাদের যে প্রথম হামের টিকা সেটা গ্রহণ করার সময় আসেনি। এবং আমরা হামের টিকা গ্রহণ করেছে কিন্তু হাম হয়েছে এরকম পেশেন্টও পেয়েছি। আবার এরকমও পেশেন্ট পেয়েছি যারা হামের টিকা গ্রহণ করার বয়স হয়েছিল কিন্তু টিকাটা গ্রহণ করেনি, বিভিন্ন কারণে গ্রহণ করেনি। আমাদের এটা একটা অ্যাডাল্ট আইসিইউ। এখন আমরা হামের প্রত্যেকটা বাচ্চাকেই যারা খুব ক্রিটিক্যাল অবস্থা, যাদের খুব ফ্রিকোয়েন্ট মনিটরিং প্রয়োজন, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করছি। এখানে কন্টিনিউয়াস আমরা হাই ফ্লো অক্সিজেন দিতে পারছি, যেটা আমরা ওয়ার্ডে দিতে পারি না। ওয়ার্ডে আমাদের দেখা যায় যে 50 জন রোগীর জন্য 2 জন বা 3 জন নার্স, এখানে আমাদের 12 জন রোগীর জন্য আমরা হয়তো 2 জন বা 3 জন নার্সকে রাখতে পারছি। এখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাটা উন্নত ব্যবস্থা আছে এবং এখানে খুব ফ্রিকোয়েন্টলি আমরা বাচ্চাগুলোকে মনিটরিং করতে পারি। আমাদের এই হাসপাতালে হামের জন্য বরাদ্দকৃত সিট হচ্ছে 8টি। সে জায়গায় এই মুহূর্তে আমাদের হামের পেশেন্ট ভর্তি আছে 72 জন। টোটাল 118 জন রোগীর মধ্যে হামের রোগী 72 জন, যারা বিভিন্ন রকম জটিলতাতে আছে। শুধু হাম থেকে আসলে মৃত্যু হয়েছে এরকম নয়, হামের সাথে সাথে ওদের মধ্যে বিভিন্ন রকম জটিলতা ছিল। বিশেষ করে আমি বলেছি নিউমোনিয়া ছিল, ডায়রিয়া ছিল, তাদের অনেকের হার্টের রোগ ছিল, কিডনি রোগ ছিল। শুধুমাত্র হাম থেকে মৃত্যু হয়েছে এরকম নয়, হাম সাথে বিভিন্ন রকম জটিলতা। এরকম 23 জন এই বছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত এই 23 জন মারা গেছে। হামের উপসর্গগুলো অন্যান্য ভাইরাল রোগের মতোই, জ্বর, সর্দি, কাশি এগুলো হয়, র্যাশ হয়। তো তাদের জন্য উপসর্গ ভেদে চিকিৎসা করতে হয়। একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে হামে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়। এই জন্য আমরা প্রত্যেকটা রোগীকে ভিটামিন এ দিচ্ছি। প্রথম 2 দিন বয়স ভেদে ডোজ ভাগ করা আছে দিচ্ছি, এবং যাদের চোখের কমপ্লিকেশনস আছে তাদেরকে আমরা 14তম দিনেও একটা এডিশনাল ডোজ দিচ্ছি। তা আমাদের কথা হবে যে যদি হামের লক্ষণ মনে হয়, নিকটবর্তী যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলে যে কোনো চিকিৎসকের পরামর্শ মতোই হামের চিকিৎসা সম্ভব। ঢাকায় আমাদের এই হাসপাতালে আমরা দেখেছি যে কয়েকটা এলাকা থেকে বেশি এসছে। এর মধ্যে করাইল বস্তি থেকে এসছে, মোহাম্মদপুর এলাকা থেকে এসছে, কেরানীগঞ্জ এলাকা থেকে এসছে। এই এলাকাগুলো থেকে আমাদের এখানে বেশি এসছে। ঢাকার বাইরে থেকেও আমাদের এখানে অনেক পেশেন্ট এসছে। এর মধ্যে হচ্ছে মানিকগঞ্জ, চাঁদপুর, জামালপুর, শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী, নরসিংদী, গাজীপুর, এই এলাকাগুলো থেকে বেশি। প্রথম দিকে যেটা হচ্ছিল যে হামের জন্য আমাদের এই হাসপাতালটাই ডেজিগনেটেড ছিল, এই জন্য চিকিৎসকরা আমাদের হাসপাতালে রেফার করেছেন। পরবর্তীতে যখন আমাদের হাসপাতালে আর জায়গা দেওয়ার মতো জায়গা ছিল না, তৎক্ষণাৎ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে। এখন প্রত্যেকটা সরকারি হাসপাতালে হামের জন্য আলাদা বেড দেওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসা হচ্ছে। সংকট হচ্ছে যে সংখ্যা এখনও বাড়ছে। গতকাল 42 জন রোগী ভর্তি হয়েছে। তো আমরা যে পরিমাণ রোগী ছুটি দিচ্ছি আর যে পরিমাণ ভর্তি করছি, ভর্তি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই সংখ্যা বাড়তে থাকলে স্বাস্থ্য যে গুণগত মান সেটা নিশ্চয়ই সমস্যা হবে। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে যে সকল পেশেন্ট ভর্তি হয়েছে তারা টিকা গ্রহণ করেছে কি করেনি সেটা আমরা বলতে পারি। টিকা গ্রহণ ব্যাহত হয়েছে কিনা বা এই বিষয়গুলো তো আসলে আমাদের বলার মতো ব্যাপার নয়। আমরা এটা বলতে পারি যে আমাদের এখানে আমরা বেশ কিছু সংখ্যক শিশু পেয়েছি যারা টিকা গ্রহণ করার পরেও মিজেলস হয়েছে, হাম হয়েছে। আবার আমরা এমনও পেয়েছি যে যার টিকা গ্রহণ করার বয়স হয়েছিল কিন্তু সে বিভিন্ন কারণে টিকা গ্রহণ করতে পারেনি। আমরা এরকম আউটব্রেকে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দেশে আউটব্রেকের সময় টিকা দেওয়ার যে সর্বনিম্ন বয়স, যেটা 9 মাস পূর্ণ হলে আমরা দেই, সেটা অনেক জায়গায় এমন হয়েছে যে 6 মাস পূর্ণ হলেও টিকা দেওয়া যায়। এইটা হয়তো একটা ব্যবস্থা হলেও হতে পারে। শিশুরাই বেশি ঝুঁকির মধ্যে, কারণ হচ্ছে যে প্রাপ্তবয়স্ক রোগী খুবই কম আমরা পেয়েছি, কিন্তু সেটার সংখ্যা খুবই কম। আমাদের গত বছর 2025 সালে পুরো বছরে ছিল 69 জন সন্দেহজনক হাম ছিল। এই বছর এখনো পর্যন্ত 650 পার হয়ে গিয়েছে এই হাসপাতালে। গত 24 ঘন্টায় আমাদের 42 জন রোগী ভর্তি হয়েছে। এই রোগীর সংখ্যা প্রথমে বেশি ছিল, মাঝে 2-1 দিন একটু কম ছিল, গতকাল থেকে আবার বেড়েছে। এই চিকিৎসার জন্য আমাদের এখানে যে রোগীগুলো ভর্তি হচ্ছে তারা প্রত্যেকেই জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু জটিলতা নিয়ে ভর্তি হলেও আমরা
অধিকাংশ সংখ্যক বাচ্চাকে ওয়ার্ডে অক্সিজেন দিয়ে বা আদার চিকিৎসা দিয়ে আমরা ভালো করতে পারছি। হয়তো বা 100 জনে 1-2 জন রোগীর আইসিইউ প্রয়োজন হচ্ছে। আসলে বনসইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমরা পেশেন্টদেরকে অবহিত করি, ওনার শিশুর শারীরিক অবস্থাটা কেমন সেটা অবহিত করি। সেটা যে অবহিত করা হয়েছে সেটার হচ্ছে যে একটা ইনফর্ম কনসেন্ট আমরা বলি, সেটা হচ্ছে একটা সিগনেচার। এটাকে আসলে বন্ডসই বলা যায় না, যে উনি যে ওনার বাচ্চার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত, এইটা আমরা ওনাকে জানাই। এটা তো একটা দায়িত্ব, এটা সবাইকেই করতে হয় যে ওনার বাচ্চা এখন কী অবস্থায় আছে এটা জানানো হয়। এটাই ওনারা বন্ডসই হিসেবে ইন্টারপ্রিট করেন।